হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো হিমা অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফুল নিয়ে বসেছি এখানে, কারণ তোমরা দেখেই বুঝে গেছো যে আজকে হচ্ছে শিবরাত্রি। তো আমি সকাল সকাল স্নান করে ফুল নিয়ে বসেছি। তো আমি দেখো প্রথমে গাঁদা ফুলের একটা মালা করলাম, তারপর এখন লাল ফুলের মালা গাঁথতেছি। তো এই মালা গেঁথে আমি শিবলিঙ্গটা আছে, লিঙ্গটাকে আমি সাজিয়ে নেব খুব সুন্দর করে। তো দেখো এক এক করে আমি দুটো মালা তৈরি করে নিলাম। আর এদিকে দেখো আমি আগেই রেডি হয়ে নিয়েছি। তো আমার বৌদি বলল যে আমাকে একটু চুলটা বেঁধে দেও। ও অবশ্য চুল বাঁধতে পারে না ভালো করে, আমি শাড়ি পরেই দিলাম, চুল বেঁধে দিচ্ছি এখন। তো দেখো আমরা দুইজনে রেডি হয়েছি। তো কীরকম লাগতেছে আমাদেরকে কমেন্ট করবা। তো বৌদিও হলুদ শাড়ি পরছে, আমিও পরছি, যেহেতু পুজো দেবো সেই জন্য হলুদেই ড্রেস পরলাম। তো দেখো আমাদের শাড়ি পরা প্রায় হয়ে গেছে। তো এবার আমি চলে এলাম ফুল নিয়ে। তো ঠাকুরটাকে আমি এখন মালা পরিয়ে দেব। তো আমি চলে এলাম, আর ভাইস্তা আমার ক্যামেরা ধরছে, দেখো কি অবস্থা করছে ক্যামেরা ধরে। ও ভালো করে ধরতেই পারেনি, কি করব, লোক ছিল না ধরার। আর স্টাম্পটাও নিয়ে আসিনি বাড়ি থেকে। তো আমি আছি বাবার বাড়িতে, সেজন্যই এরকম। তো দেখো খুব সুন্দর করে ঠাকুরটি আমি মালা পরিয়ে দিলাম। তো সামনে বছর বাইরে গিয়েছিলাম জল ঢালতে শিবের মাথায়। তো এবছর হলো না, কারণ আমার পায়ের প্রচুর প্রবলেম ছিল। তো পায়ের আঙুলের যে ফাঁক আছে না, ওইখানে আমার পুরো ছুলে গেছে, পায়ের যে গলা ফেটে গেছে, সেজন্য প্রচণ্ড ব্যথা ছিল। সেজন্য বাইরে আমি পুজো দিতে যাইতে পারিনি, আর বাবার বাড়িতে আসছি, কারণ এখানে একটা দরকার ছিল। সেজন্য বৌদি আমাকে বলল যে বাড়ি যাইতে হবে না, এখানে থাক, এখানে পুজোটা দিয়ে নেই। তা ভাবলাম ঠিক আছে, বাইরে তো যাইতেও পারবো না, তো এইখানে ভালো করে দিই, বাড়িতে থাকলে একা একা। আর এখানে আমার 3 বৌদি আছে, খুব সুন্দর করে এখানে আমরা পুজো করি বা আনন্দ ফুর্তি করি। তো দেখো আমি তো রেডি হয়ে ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি, আর এখন এখানে বৌদি চলে আসছে। তো আমার পায়ের জন্য আমি বেশি কিছু করতে পারলাম না। বৌদি সব কিছু রেডি করে নিয়েছে, প্রসাদও দিয়ে দিয়েছে, আমি শুধু জাস্ট মালাটা তৈরি করেছি, মালাটা গেঁথে নিয়েছি। কারণ আমি বসে বসে মালাটা গেঁথে নিয়েছি, পায়ের অসুবিধা, সেজন্য আমি বেশি হাঁটাচলা করতে পারছিলাম না। তো দেখো বৌদি এখন পুজো দিচ্ছে। ও পুজো দেওয়া শেষ হলে তারপর আমি চলে আসব। তো এক এক করে পুজো দেওয়া হয়ে গেল। তো দেখো ঠাকুরটিকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছোট বৌদি, কারণ মেজো বৌদি বাড়িতে ছিল না, ও অন্য জায়গায় পুজো দিতে গিয়েছিলো আত্মীয়র বাড়িতে। আর বড় বৌদি বাড়িতেই পুজো দিল, সেজন্য আমরা ননদ বৌদি মিলে দুজনে পুজো দিলাম। আর বৌদির পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমি শুরু করলাম। তো দেখো বেল দিয়েছি, কলা দিয়েছি, দুধ নিয়েছি, এবার আমি জল ঢালতেছি শিবের মাথায়। তো তোমরা কে কীরকম করে জল ঢালছো শিবের মাথায়? তো আমাদের তো এবছর বেশি ভালো হয়নি, যেহেতু বাড়িতে ছিল, বাইরে যাওয়ার আনন্দটাই আলাদা। ঠাকুর তো একই সব জায়গাতেই, তো বাইরে গেলে আনন্দটা একটু অন্যরকম হইতো। কারণ এবছর যাইতে পারলাম না, শরীর অসুবিধা ছিল, সেই জন্য পারলাম না যাইতে। তো বাড়িতেই খুব সুন্দর করে পুজো দিয়ে দিলাম। বাইরে হোক বাড়িতেই হোক, ঠাকুর তো একই না। তো শিবের মাথায় জল ঢালার কার কীরকম কাটলো সেটা কমেন্ট করে আমাকে জানাবা। টাটা।